হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব মাত্র 1 কাপ আটা আর একটি মাত্র ডিম দিয়ে মুচমুচে রসালো ফুলঝুরি পিঠার রেসিপি। গ্যারান্টি আজকের এই মুচমুচে রসালো ফুলঝুরি পিঠা খেলে অন্য পিঠা খাওয়ার কথা একদম ভুলে যাবেন। শীতের পিঠাপুলির আয়োজনে আজকের এই পিঠাগুলো একদিন বানিয়ে দেখতে পারেন। আশা করছি আজকের এই মুচমুচে রসালো ফুলঝুরি পিঠার স্বাদ মুখে লেগে থাকবে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের পিঠাগুলো কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন একটা মিক্সিং বোলের মধ্যে একটা ডিম নিয়ে নিচ্ছি। পিঠাগুলো তৈরি করার জন্য এই ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, মানে ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই পিঠা তৈরি করার 30 মিনিট আগে বের করে নিতে হবে। তারপর আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার, তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে আমরা মিক্স করে নিব। পিঠার এই ডোটা তৈরি করার জন্য আমি এখানে বাটার নিয়েছি ডিমের সাথে। আপনারা চাইলে কিন্তু এখানে বাটারের পরিবর্তে ঘিও নিতে পারেন, আবার চাইলে এখানে তেলটাও অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখতেই পাচ্ছেন সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমরা শুকনো উপকরণ অ্যাড করব। তার জন্য এটার উপর আমি একটা স্ট্যানার নিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে আমি 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি, সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। এখানে আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন। আমার হাতের কাছে আটা ছিল তাই আটা দিয়ে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এখন আমি এই সব কিছু উপকরণকে খুব ভালোভাবে চেলে নিব। দেখতেই পাচ্ছেন সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে এই সবকিছু উপকরণ ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে একটা ডোর মতো তৈরি করে নিব। পিঠার জন্য আজকের এই ডোটা তৈরি করার ক্ষেত্রে আমি কিন্তু এখানে কোনো রকম পানি অ্যাড করব না। ডিম দিয়ে এই ডোটাকে আমরা তৈরি করে নিব। বন্ধুরা, পৌষ পার্বণের পিঠাপুলির আয়োজনে আমরা কিন্তু নানান রকম পিঠা তৈরি করছি। একদিন ডিম আর আটা দিয়ে আজকের এই ফুলঝুরি পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। এই পিঠাগুলো যেমন মুচমুচে তেমনি অনেক বেশি রসালো। গ্যারান্টি এই ফুলঝুরি পিঠা আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা না করে থাকতেই পারবে না। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখুন আমি অনবরত খুব ভালোভাবে মধ্যে সফট একটা ডো তৈরি করে নিয়েছি। পিঠার জন্য ডোটা আমাদের একদম পারফেক্ট ভাবে রেডি করা হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে রেস্ট রাখতে হবে, তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্ট রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এ সময়ের মধ্যে আমরা পিঠার জন্য একটা শিরা তৈরি করব। তার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, সাথে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ পানি। তারপর পিঠার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য অ্যাড করে দিচ্ছি 2টা এলাচ। এলাচের মুখটা আমি হালকা ফাটিয়ে দিয়েছি যেন এলাচের সুঘ্রাণটা বের হতে পারে। এখন আমি একটা চামচের সাহায্যে এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চিনি শিরাটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। বন্ধুরা, আজকের পিঠার জন্য আমরা কিন্তু কোনো রকম পাতলা শিরা তৈরি করব না, আমরা একটা ঘন শিরা তৈরি করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন শিরাটা আমাদের খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিব 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা দিলে শিরাটার মধ্যে চিটচিটে ভাব থাকবে না। এখন নেড়েচেড়ে মিশিয়ে আমি আরো 1 মিনিটের মতো জাল করে নিব। বন্ধুরা, পিঠার জন্য চিনি শিরাটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব আর এই শিরাটাকে একটা সাইডে রেখে দিব। তারপর এদিকে দেখুন আমরা যে পিঠার জন্য ডোটা তৈরি করে রেখেছিলাম এটার এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন আমি ডোটাকে কিছুক্ষণ মধ্যে এটাকে 2টি ভাগে লেচি কেটে নিচ্ছি। এখন এই লেচিগুলোকে আমি বল শেপ দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন 2টি লেচি আমাদের বল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে 1টি লেচি আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। এখন এই লেচিটার মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে একটা বেলুনের সাহায্যে বেলে বড় একটা রুটি তৈরি করে নিব। আজকের পিঠাগুলো তৈরি করার জন্য এই রুটিটা কিন্তু কোনো রকম মোটা রুটি হবে না, একদম পাতলা করে আমরা একটা রুটি তৈরি করে নিব। বন্ধুরা দেখুন বেলুন দিয়ে আমি খুব ভালোভাবে বেলে একদম পাতলা করে বড় সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি।
এখন এই রুটিটাকে আমাদের স্কোয়ার শেপ করে কেটে নিতে হবে। তার জন্য একটা স্কেলের সাহায্যে দৌড়ে পিজা কাটারের সাহায্যে লম্বালম্বি ভাবে কেটে নিচ্ছি। আর একইভাবে পিজা কাটার আর স্কেলের সাহায্যে বাকি 3-5টাও আমরা কেটে নিব। বন্ধুরা দেখুন রুটিটা আমাদের স্কোয়ার শেপ করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই সাইডের অংশগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এগুলো দিয়ে আমি আবারও রুটি বেলে তারপর এরকম পিঠার জন্য স্কোয়ার শেপ করে কেটে নিব। এখন এই রুটিটার মাঝ বরাবর কেটে আমি 3টি ভাগে ভাগ করে নিচ্ছি। একইভাবে লম্বালম্বি ভাবেও রুটিটাকে কেটে ছোট ছোট স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি। বন্ধুরা দেখুন পিঠার জন্য আমাদের ছোট ছোট স্কোয়ার শেপ করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখতেই পারছেন এই শেপগুলো কতটা পাতলা হয়েছে। এখন এগুলোকে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি। আর একইভাবে বাকি রুটি দিয়ে এরকম ছোট ছোট স্কোয়ার শেপ করে কেটে নিব। এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব। তার জন্য এখান থেকে একটি স্কোয়ার শেপ নিয়ে নিচ্ছি বোর্ডের উপর। এখন এই রুটিটার উপর আমি পরপর 3টি রুটি নিয়ে নিচ্ছি। দেখতেই পারছেন পরপর 4টি রুটি আমাদের নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা নাইফের সাহায্যে এই রুটিগুলোর মাঝখানের অংশটা রেখে সাইড দিয়ে আমরা কেটে নিব। রুটিগুলো কেটে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমি যেভাবে কাটছি এভাবেই কেটে নিতে হবে। রুটিগুলো অনেক বেশি কেটে ফেললে সেক্ষেত্রে কিন্তু তেলে দেওয়ার পর পিঠাগুলো ভেঙে যাবে। এখন এই রুটিগুলোকে আমি একটা একটা করে আলাদা করে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো রুটির পিস আমাদের আলাদা করে নেওয়া হয়ে গিয়েছে। এখন সবার নিচে থাকা কেটে নেওয়া রুটিটার মধ্যে অল্প পরিমাণ আটার ব্যাটার লাগিয়ে নিচ্ছি। ঠিক মাঝখানে আমাদের ব্যাটারটা লাগিয়ে নিতে হবে। তারপর এটার মধ্যে আমি একটু বাঁকা করে রুটির একটা পিস লাগিয়ে নিচ্ছি। একইভাবে আবারও অল্প পরিমাণ আটার ব্যাটার লাগিয়ে এটার মধ্যে আমি আরেকটি পিস লাগিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো রুটি আমি পরপর লাগিয়ে মাঝখানটাতে একটু চাপ দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন একইভাবে বাকি সবগুলো পিঠা আমরা অফ স্ক্রিনে বানিয়ে নিব। সবগুলো পিঠা বানানো দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে। বন্ধুরা দেখুন একইভাবে বাকি সবগুলো পিঠা আমি অফ স্ক্রিনে বানিয়ে নিয়েছি। এখন আমি পিঠাগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলোকে আমাদের ভেজে নিতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে নিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একটি পিঠা দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে পিঠাটা ছাড়া সঙ্গে সঙ্গে আমাদের এরকম একটা কাঠির সাহায্যে মাঝখানটাতে চেপে দিতে হবে। আর চামচের সাহায্যে সাইডটাতে অল্প অল্প করে তেল ছিটিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন পিঠাটা কত সুন্দর ফুলকো হয়েছে। আর এটাকে এখন আমরা মুচমুচে করে ভেজে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাটা আমাদের ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি তুলে নিচ্ছি। এখন একইভাবে বাকি সবগুলো পিঠা আমরা তেলের মধ্যে ভেজে নিব। এই পিঠাগুলো ভাজার ক্ষেত্রে একটা বিষয় কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তেলের মধ্যে পিঠাগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে এরকম একটা কাঠি দিয়ে চেপে ধরতে হবে, তা না হলে পিঠাগুলো কিন্তু খুলে যাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আরো একটি পিঠা তেলের মধ্যে ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আপনারা চাইলে আমার মতো একটি একটি করে পিঠা বেজে নিতে পারেন, আবার চাইলে একসাথে 2 থেকে 3টি পিঠাও বেজে নিতে পারেন। তবে সেক্ষেত্রে চুলার হিটটা একটু খেয়াল রাখতে হবে, তা না হলে পিঠাগুলো কিন্তু পুড়ে যাবে। এখন একইভাবে বাকি সবগুলো পিঠা আমরা তেলের মধ্যে ভেজে নিব। এই ফুলচুরি পিঠাগুলো ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। 1 থেকে 2 মিনিটের মধ্যে পিঠাগুলো খুব সুন্দর ফুলে ওঠে আর খুব সুন্দর ভাজাও হয়ে যায়। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে পিঠাগুলো আমি আগে দিয়েছি সেগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একে একে তুলে নিচ্ছি। একইভাবে বাকি পিঠাগুলো আমি মুচমুচি করে ভেজে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই পিঠাগুলো আমাদের মুচমুচি করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি প্লেটের মধ্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে। বন্ধুরা আপনারা চাইলে কিন্তু পিঠাগুলো এভাবেও খেতে পারেন। আমার 3 থেকে 4টি পিঠা এভাবে খাওয়া হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাগুলোকে চিনি শিরাতে দিয়ে দিব। তার জন্য এখানে দেখুন আগে যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে পিঠাটাকে অ্যাড করে দিচ্ছি। এখন পিঠাটাকে শিরার মধ্যে গড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটি পিঠা আমাদের শিরার মধ্যে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন পিঠাটাকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন একইভাবে বাকি সবগুলো পিঠা আমরা চিনি শিরার মধ্যে গড়িয়ে নিব। বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে গুড়ের শিরাও তৈরি করতে পারেন, এতে করে পিঠাগুলো খেতে কিন্তু আরো বেশি টেস্টি হবে। দেখতে পাচ্ছেন আমার আরো একটি পিঠা চিনি শিরার মধ্যে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন একইভাবে বাকি সবগুলো পিঠা আমরা শিরার মধ্যে গড়িয়ে নিব।
বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমাদের শিরার মধ্যে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন পিঠাগুলোর মাঝখানটাতে অল্প পরিমাণ বাদাম কুচি দিয়ে দিচ্ছি, এতে করে পিঠাগুলো আরো বেশি আকর্ষণীয় হবে। দেখতে পাচ্ছেন প্রতিটি পিঠা দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। শীতের পিঠাপুলির আয়োজনে আজকের এই মুচমুচে রসালো ফুলঝুরি পিঠাটা রাখতে পারেন। পিঠা খেয়ে সবাই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আশা করছি আমার আজকের ফুলঝুরি পিঠা রেসিপি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।